2011 সালের 11ই এপ্রিল অরুণিমা লখনৌ থেকে দিল্লি যাচ্ছিলেন ট্রেনে। ট্রেনের ভেতর কিছু দুষ্কৃতী তার গলায় থাকা সোনার চেন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করল, কিন্তু অরুণিমা ছিলেন জাতীয় স্তরের ভলিবল খেলোয়াড়, আর খেলোয়াড়ের মতো দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে তিনি চেন দিতে অস্বীকার করলেন। 4-5 জন দুষ্কৃতী একসাথে তার উপর চড়াও হলো এবং শেষমেশ তারা তাকে চলন্ত ট্রেন থেকে তুলে ছুঁড়ে ফেলে দিল। কিন্তু এতেই শেষ হয়নি দুঃস্বপ্ন। যে লাইনে তাকে ফেলা হয়েছিল ঠিক সেই মুহূর্তে পাশের লাইন দিয়ে আরেকটা ট্রেন চলে আসছিল। তার শরীর সেই ট্রেনের সাথে ধাক্কা খেল, তারপর সেই রেল লাইনে আছড়ে পড়ল। দুটি ট্রেন চলে যাওয়ার পর যখন অরুণিমার জ্ঞান ফিরল, তখন দেখলেন তার একটি পা পুরোপুরি কেটে গেছে। দেহের একটা অংশ ঝুলে আছে, হাড় আর মাংস ছিঁড়ে ছিঁড়ে বাইরে বেরিয়ে আসছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হলো লাইনের উপর তার নিজের দেহের ছোট ছোট অংশ ছড়িয়ে আছে, আর সেই অংশগুলোতে গ্রাম থেকে ছুটে আসা কুকুর শেয়াল খাওয়া শুরু করেছে। অরুণিমা নিজের চোখে সব দেখছিলেন, কিন্তু কিছুই করার ক্ষমতা ছিল না তার। পুরো রাত তিনি সাহায্যের জন্য চিৎকার করছিলেন, কিন্তু কেউ আসেনি। ভোর হলে কিছু মানুষ তাকে দেখতে পায় এবং হসপিটালে নিয়ে যায়। হসপিটালে পৌঁছানোর পর ডাক্তাররাও বলে দিলেন, একটা কৃত্রিম পা, প্রস্থেটিক লেগ নিয়ে হাঁটতে শিখতে মানুষকে অন্তত 3 থেকে 4 বছর লেগে যায়। অরুণিমা কয়েক মাস হসপিটালে চিকিৎসা নিলেন। হসপিটাল থেকে ছাড়া পাওয়ার পর যখন তিনি বাড়ি ফিরলেন, সাধারণত এমন পরিস্থিতিতে মানুষ ভাবে এখন বাকি জীবনটা কিভাবে চলবে, কিন্তু অরুণিমা ভেবেছিলেন অন্যরকম। দুটি সংকল্প করেছিলেন। প্রথমত, যারা তাকে দুর্বল ভেবেছে তাদের ভুল প্রমাণ করবেন। দ্বিতীয়ত, নিজের সবচেয়ে বড় দুর্বলতাকে নিজের সবচেয়ে বড় শক্তিতে রূপান্তরিত করে বিশ্বের সবচেয়ে উঁচু শিখর মাউন্ট এভারেস্ট জয় করবেন। আর এই কথা শুনে 1984 সালে এভারেস্ট জয়ী বাচেন্দ্রী পাল আবেগে কেঁদে ফেললেন। তিনি অরুণিমাকে বললেন, তুই তোর ভেতরের এভারেস্ট ইতিমধ্যেই জয় করে ফেলেছিস, এখন শুধু সেটা বাইরের জগৎকে দেখানোর পালা। প্রশিক্ষণ শুরু হলো। যেখানে অন্যরা ঘণ্টাখানেকের পর 3 ঘন্টা শেষ করত, সেখানে অরুণিমার লাগতো 3 গুণ সময়। এমনকি বেস ক্যাম্পের পথে 18 জন সঙ্গীর সাথে হাঁটার সময়ও তিনি শারীরিক দিক থেকে সবচেয়ে পিছিয়ে ছিলেন। তবু পাহাড়ের চূড়ায় পৌঁছানোর সময় অরুণিমাই সবার আগে থাকতেন। 11 এপ্রিল 2011-তে যে মেয়েকে চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে ফেলা হয়েছিল, যে মেয়েকে ডাক্তাররা বলেছিলেন কৃত্রিম পায়ে হাঁটতে শিখতে 3 থেকে 4 বছর লেগে যাবে, সেই অরুণিমা মাত্র 2 বছরের মাথায় 21 মে 2013-তে বিশ্বের সর্বোচ্চ শিখরে ভারতীয় পতাকা গেড়ে ইতিহাস গড়লেন। এভারেস্ট অভিযানে ওঠার সময় এক রাত তিনি শিবিরে বসে দেখেছিলেন চারপাশে শুধু লাশে ঢাকা তুষার। যারা শিখর জয় করতে বেরিয়েছিল তারা শারীরিকভাবে সুস্থ থেকেও সেখানে প্রাণ হারিয়েছে। দৃশ্যটা ভয়ঙ্কর ছিল, কিন্তু অরুণিমা ভয় জয় করে এগিয়ে গিয়েছিলেন। শীর্ষে ওঠার কিছুটা আগে তার অক্সিজেন কমে যাচ্ছিল। শেরপা তাকে বলেছিল, ফিরে চলো, না হলে হয়তো প্রাণ যাবে। কিন্তু অরুণিমা জানতেন এই সুযোগ জীবনে একবারই এসেছে, তাই তিনি পিছু হটেননি। ঠিক 1.5 ঘন্টা পরে তিনি দাঁড়িয়েছিলেন পৃথিবীর ছাদের উপর, যেখানে পৌঁছতে সুস্থ সবল অনেকেই পারেনি। অরুণিমা বিশ্বকে প্রমাণ করে দিলেন, মানুষের জয় পরাজয় নির্ভর করে শরীরের উপর নয়, মন আর ইচ্ছা শক্তির উপর। যদি মনস্থির করে ফেলো, তাহলে কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। অনুরিমা সিনহা বলেছিলেন, তোমার স্বপ্ন বড় করো, লক্ষ্য স্থির করো, আর মরার আগে অন্তত চেষ্টা করো যাতে তোমার স্বপ্ন বেঁচে থাকে। পাখা যদি কেউ কেটে দেয়, তবে নিজের সাহস দিয়ে নতুন পাখা গড়ে নাও আর উড়ে যাও নিজের আকাশে। मेरी लाइफ का सबसे बड़ा सपना पूरा हुआ। मैं टॉप ऑफ द वर्ल्ड पे हूँ। सबको ये मोटिवेशन देना चाहती हूँ कि हर आदमी अगर अपने लक्ष्य को बनाए तो वो कभी नहीं हार माने।